যে ভাতটাকে আমরা অনেক সময় বাসি বলে অবহেলা করি, সেই ভাতই হতে পারে আপনার শরীরের জন্য এক শক্তিশালী প্রাকৃতিক সুপারফুড। গ্রাম বাংলার এই সাধারণ খাবার পান্তা ভাত শুধু পেট ভরানোর জন্য নয়, বরং শরীরকে ঠান্ডা রাখা, হজম শক্তি বাড়ানো, এমনকি শরীরের ভেতরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য অবিশ্বাস্যভাবে কার্যকর। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই আমাদের পুরনো প্রজন্মের বিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক সত্য? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব পান্তা ভাতের আসল শক্তি, পুষ্টিগুণ এবং এর বৈজ্ঞানিক রহস্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হ্যাঁ বন্ধু, ভিডিওটিতে একটি লাইক দেবেন। পান্তা ভাত নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলার সেই চিরচেনা গ্রাম্য জীবন, গরমের দুপুর আর মাটির ঘ্রাণে ভরা এক সহজ সরল খাবারের ছবি। কিন্তু আসলে পান্তা ভাত কি? খুব সহজভাবে বলতে গেলে, রাতে বেঁচে থাকা ভাতকে পরিষ্কার জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে যে ভাত খাওয়া হয় সেটাই হলো পান্তা ভাত। এই ভিজিয়ে রাখা সময়টাতেই ঘটে এক বিশেষ প্রাকৃতিক প্রক্রিয়া, যাকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। আর এই গাজনের কারণেই সাধারণ ভাত রূপ নেয় একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারে। বাংলার সংস্কৃতিতে পান্তা ভাত শুধু একটি খাবার নয়, এটি এক ঐতিহ্য। বিশেষ করে গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে গ্রাম বাংলায় আজও এটি অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, বাংলার নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখেও পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ খাওয়ার রীতি আজও বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে বুঝতেই পারছেন, এই সাধারণ খাবারের ভেতরেই লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। এখন প্রশ্ন হলো, পান্তা ভাতের মধ্যে এমন কি আছে যা এটিকে এত উপকারী করে তোলে? চলুন জেনে নেওয়া যাক এর পুষ্টিগুণ। প্রথমেই, পান্তা ভাত হলো কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস, যা আমাদের শরীরকে দেয় প্রয়োজনীয় শক্তি এবং সারাদিন সক্রিয় থাকতে সাহায্য করে। এর পাশাপাশি গাজন প্রক্রিয়ার কারণে পান্তা ভাতে তৈরি হয় বিভিন্ন ধরনের ভিটামিন বি, বিশেষ করে ভিটামিন বি6 এবং কিছু ক্ষেত্রে বি12, যা আমাদের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, পান্তা ভাতে পাওয়া যায় আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান, যা রক্ত স্বল্পতা কমাতে এবং শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পান্তা ভাতে থাকে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া, যা তৈরি হয় এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং হজম প্রক্রিয়াকে করে তোলে আরও সহজ ও কার্যকর। অর্থাৎ একটি সাধারণ পান্তা ভাতের প্লেটের মধ্যেই লুকিয়ে আছে শক্তি, পুষ্টি এবং সুস্বাস্থ্যের এক চমৎকার সমন্বয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, পান্তা ভাতের আসল উপকারিতা। প্রথমেই, পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাধারণভাবে সাহায্য করে। গরমের দিনে যখন শরীর অতিরিক্ত গরম হয়ে যায়, তখন এই খাবারটি শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে, যা আমাদের স্বস্তি দেয় ভেতর থেকে। দ্বিতীয়ত, এটি হজম শক্তি বাড়াতে খুবই কার্যকর। ফার্মেন্টেশনের ফলে তৈরি হওয়া উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রকে সুস্থ রাখে এবং খাবার হজমকে সহজ করে তোলে। তৃতীয়ত, পান্তা ভাত শরীরকে দ্রুত এনার্জি দেয়। কার্বোহাইড্রেট সমৃদ্ধ হওয়ায় এটি শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য এটি খুবই উপকারী। চতুর্থত, এটি আমাদের গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। প্রোবায়োটিক থাকার কারণে এটি ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং খারাপ ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পঞ্চমত, পান্তা ভাত শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, কারণ এটি জলে ভিজিয়ে রাখা হয়। তাই শরীরে জলীয় ঘাটতি পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে গরমের দিনে। এছাড়াও নিয়মিত সঠিকভাবে পান্তা ভাত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে উন্নত হতে পারে। অর্থাৎ যে খাবারটিকে আমরা সাধারণ মনে করি, সেটি আসলে আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক টনিকের মতো কাজ করে। এখন প্রশ্ন হলো, পান্তা ভাত এত উপকারী কেন? এর পেছনে আসল বিজ্ঞানটা কি? এর উত্তর লুকিয়ে আছে একটি প্রাকৃতিক প্রক্রিয়ায়,
যাকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। যখন ভাতকে রাতভর জলে ভিজিয়ে রাখা হয় তখন পরিবেশে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো সেই ভাতের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। বিশেষ করে ল্যাক্টোব্যাসিলাস নামের এক ধরনের ভালো ব্যাকটেরিয়া এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যাকটেরিয়াগুলো ভাতের স্টার্চকে ভেঙে সহজপাচ্য পুষ্টিতে রূপান্তরিত করে, ফলে এটি আমাদের শরীরে খুব সহজেই হজম হয়। এর পাশাপাশি এই গাজন প্রক্রিয়া ভাতের মধ্যে কিছু অতিরিক্ত ভিটামিন, বিশেষ করে ভিটামিন বি গ্রুপ তৈরি করে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রের ভেতরের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে, যাকে বলা হয় গাট মাইক্রোবায়োম। সহজ ভাষায় বললে পান্তা ভাত শুধু একটি খাবার নয়, এটি একটি জীবন্ত পুষ্টির উৎস, যা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে কাজ করে। এই কারণেই আজকের আধুনিক বিজ্ঞানও এই ঐতিহ্যবাহী খাবারের গুরুত্বকে স্বীকার করছে। যদিও পান্তা ভাতের উপকারিতা অনেক, তবু এটি খাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা জরুরি। প্রথমত, পান্তা ভাত তৈরির সময় অবশ্যই পরিষ্কার ও নিরাপদ জল ব্যবহার করতে হবে, কারণ দূষিত জল ব্যবহার করলে উপকারী ব্যাকটেরিয়ার বদলে ক্ষতিকর জীবাণু জন্ম নিতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, ভাতকে খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখা উচিত নয়। সাধারণত 8 থেকে 12 ঘন্টা যথেষ্ট। এর বেশি সময় রাখলে খাবারটি নষ্ট হয়ে যেতে পারে এবং খেলে পেটের সমস্যা হতে পারে। তৃতীয়ত, যাদের পেট খুব সংবেদনশীল বা যারা নিয়মিত গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা ডায়রিয়ার সমস্যায় ভোগেন, তাদের পান্তা ভাত খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় তাজা অবস্থায় পান্তা ভাত খাওয়ার চেষ্টা করুন। দীর্ঘ সময় বাইরে রেখে দিলে এর গুণাগুণ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই উপকার পেতে হলে সঠিক নিয়ম মেনে সচেতনভাবে পান্তা ভাত খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, পান্তা ভাত খাওয়ার সঠিক পদ্ধতি কি? সবচেয়ে ভালো হয় সকালের খাবার হিসেবে পান্তা ভাত খাওয়া, কারণ তখন এটি শরীরকে সারাদিনের জন্য হালকা, সতেজ ও এনার্জিতে ভরপুর রাখে। পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ এবং লেবু যোগ করলে এর স্বাদ যেমন বেড়ে যায়, তেমনি পুষ্টিগুণও আরও বৃদ্ধি পায়। আর যদি এর সঙ্গে ডিম বা মাছ যোগ করা যায়, তাহলে প্রোটিনের চাহিদাও সহজেই পূরণ হয়, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে সবসময় খেয়াল রাখবেন খাবারটি যেন তাজা ও পরিষ্কার থাকে। শেষে একটা কথা বলতেই হয়, যে খাবারটাকে আমরা অনেক সময় অবহেলা করি, সেই সাধারণ পান্তা ভাতই আমাদের শরীরের জন্য হয়ে উঠতে পারে এক প্রাকৃতিক সুপারফুড। তাই প্রতিদিনের খাবারের তালিকায় এই ঐতিহ্যবাহী পুষ্টিকর খাবারটিকে জায়গা দিতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করুন এবং এমনই আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার বন্ধু।